হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব স্কিন কেয়ার। তো এটা আমি সপ্তাহে খানিক ধরেই ব্যবহার করছি, তো উপকার পেয়েছি বলেই তোমাদের সাথে শেয়ার করছি। তো তাই প্রথমে দেখো আমি ভালো করে চুলটা টান টান করে তোমার বেঁধে নিলাম। যেহেতু কোনো কিছু মাস্ক বা কিছু ইউজ করার সময় যদি চুলটা না ভালোভাবে বাঁধা হয় তাহলে দেখবে সেটা হেয়ারের মধ্যে লেগে যায়। তো তার জন্যে এখন আমি ফেসের হেয়ারগুলো রিমুভ করব। তো আমি এই রেজারগুলো ইউজ করে থাকি, আর একই কোম্পানির রেজার আমি বিগত তোমার 1 বছর ধরে ইউজ করছি, আর এটা খুব ভালো। তো রেজারটা দিয়ে এখন ভালোভাবে আমি হেয়ারগুলো রিমুভ করব। তো তার আগে আমি দেখো ভালো করে গুড ভাইবসের রোজ হিপ সিরামটা লাগিয়ে নিলাম। অনেকেই অ্যালোভেরা জেল লাগায়, কিন্তু আমি দেখি আমার ক্ষেত্রে সিরামটা লাগালে একটু বেশি ভালো হয়। তো রেজারটা জানো তো কিছু নিয়ম আছে, তুমি যেরকমভাবে রেজারটা ইউজ করবে সেরকম তোমার হেয়ারটা গ্রোথ হয়। তো রেজার যদি আমরা ভুলভাবে ব্যবহার করে থাকি তাহলে কিন্তু হেয়ারের গ্রোথটা তোমার একটা কেমন মানে যখন আরেকবার তোমার মুখে হেয়ার হয় তখন সেটা একটা শক্ত শক্তভাবে হয়। তো যেহেতু দেখো আমি মানে হেয়ার রিমুভ করছি, তো দেখো আমি কীরকমভাবে স্টেপ বাই স্টেপ করে যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই আমি দেখতেই পাচ্ছ আগে ভালোভাবে মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করেছি, তারপর এখন একটা সিরাম লাগিয়ে তারপর ভালোভাবে ফেস হেয়ারগুলো তোমার রিমুভ করে নিচ্ছি। তুমি যদি সঠিক পদ্ধতিতে এই রেজারগুলো ইউজ করে থাকো তাহলে কিন্তু কোনো রকমই ভয় থাকে না। অনেকেরই কেটে যায়, ছুলে যায় অনেক রকমভাবে, মানে ধরার পদ্ধতিটা যদি ভুল হয় তাহলে কিন্তু সেরকমভাবে তোমার ঘটনা ঘটতেই পারে। তো যেহেতু আমি এটা 15 দিন পর পর একবার করি, তো আমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। 1 বছর ধরে আমি হেয়ার রিমুভ এরকমভাবেই করছি। আগে থ্রেডিং করাতাম, তো তখন মানে কিন্তু আমার ভীষণ লাগতো, তার জন্য সেটা করি না। এখন এই হেয়ার রিমুভ মানে হেয়ার রেজারগুলো দিয়ে আমি হেয়ারটাকে রিমুভ করি। আর যাদের হাত ভালো তারা এই তোমার রেজারটা দিয়ে আইব্রোটাও বেশ ভালোভাবে সেট করে নিতে পারে। তো মাঝের মধ্যে যখন আমি পার্লার যেতে পারি না তখন এটা দিয়ে আইব্রোটাও সেট করে নিই। এরপর দেখো সেকেন্ড স্টেপ আমি করছি, যেটা সেটা হলো আমি স্ক্রাব করব। তো আমি স্ক্রাবটা ইউজ করছি ওসি আর পাপায়া। তো এটা খুব ভালো একটা স্ক্রাবার, তো এটাই আমি ইউজ করে থাকি। এটাও আমি হয়তো 10 দিন পর পর একবার ইউজ করি, যখন মনে হয় ট্যান পড়েছে বা কিছু তখনই। আর এই স্ক্রাবারটা ইউজ করে আমি ভীষণ উপকার হয়েছে। তো দেখো এখন হেয়ার রিমুভের পর আবার মুখটা আমি ফেস ওয়াশ করে এসেছিলাম, তারপর এখন আবার তোমার ভালোভাবে স্ক্রাব করছি। তো 5 মিনিট ধরে আমি এরকম স্ক্রাব করব। আর স্ক্রাব করার সময় সবসময় মনে রাখবে খুব আলতো হাতে করবে, খুব জোরে জোরে ঘষবে না, ঘষলে কিন্তু গালগুলো ছুলে যাওয়ার ভয় থাকে। তাই আস্তে আস্তে দেখো আমি করছি। আর স্টেপ বাই স্টেপ যদি তুমি ওপর দিকে নিয়ে যাও, গালের যে মাংসগুলো থাকে সেগুলো আমরা উপর দিকে নিয়ে যাব, নিচের দিকে কোনো দিন স্ক্রাব করতে নেই, তাহলে গালের যে তোমার পোর্শনগুলো দেখছো এগুলো ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যখনই তুমি ফেস করবে তার সাথে কিন্তু গলাটাও অবশ্যই করবে। তো যেহেতু আমি এখন স্নান করবো না তাই গলাটা এখন সেরকমভাবে করছি না, গলাটা আমি স্নান করার সময় করে নেব। তো দেখো এখন ভালোভাবে আমি স্ক্রাবিং করে নিয়েছি। এরপর আবার আমি ঠান্ডা জল দিয়ে এটাকে ভালোভাবে ওয়াশ করে নেব। তো এরপর যেটা করছি, যেটা করে আমি সপ্তাহখানেক উপকার পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর সত্যি এটা অনেকটাই কার্যকর, আমি দেখলাম ইউজ করে। আমি কিন্তু কোনোদিন আলুর রসের ফেস প্যাক ইউজ করিনি, তো যেটা আমি করে উপকার পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম। আর পুজোর আগে যদি তোমরা সপ্তাহে মানে প্রত্যেক দিন 1 সপ্তাহ ডেলি যদি ইউজ করে থাকো শুধু এইটুকু স্টেপ যেটা এখন আমি করছি, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা তোমার গালে চকচক এসছে। তো দেখো আমি আলুর রসটা 2 চামচ মতন নিলাম, একটু কফি, আর যাদের পাতিলেবু শ্যুট করে তারা পাতিলেবুটা মানে 2 ফোঁটা মতন নিতে পারো। যেহেতু আমার শ্যুট করে না সেই জন্য আমি পাতিলেবুটা স্কিপ করে দিয়েছি। এরপর দেখো আমি পুরো মুখে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর তার সাথে গলাতেও করে নেব। তো দেখতেই পাবে যখন আমি এটাকে মানে স্ক্রাব মানে রাব করব তখন দেখবে যে এটার থেকে কতটা ট্যান উঠে গেছে, আর গালের যে কোনো দাগ ছোপ যাই বলো সব কিছু কিন্তু উঠে যায়। আমার মোটামুটি গালের মধ্যে খানিকটা কালো কালো তোমার দাগ হয়েছিল ব্রণর থেকে, তো সেই দাগগুলো কিন্তু আমি আর 7 দিনের ইউজের পর কিন্তু আমার একদম চলে গেছে। একটু হালকা হালকা লাইট হয়ে আছে, কিন্তু সেগুলো আশা করি পুজো পর্যন্ত একদম মানে তোমার ক্লিন হয়ে যাবে। তো দেখো এখন আমি ভালোভাবে গলায় মুখে সব জায়গায় লাগানোর পর, আর হাতে ট্যান থাকলে তুমি হাতও ইউজ করো, আর 5 মিনিট মতন রেখে তারপর এটাকে ভালোভাবে তুমি রাব করবে।
তো দেখো পুরো প্যাকটা এখন আমি ভালোভাবে পুরো ফেস, গলায়, হাতে যেখানে যেখানে আমার মনে হচ্ছিল ট্যান পড়েছে আমি অ্যাপ্লাই করেছি। আমি কিন্তু পিঠে তারপর বডিতেও মাঝে মাঝে এটা ইউজ করে থাকি, কারণ যেহেতু এটা আমার উপকার হয়েছে। তারপর একটা আলুর পিস নিয়ে সেই আলুর পিসটা দিয়ে তুমি আবার 5 মিনিট ধরে ভালো করে রাব করবে। এই আলুর পিসটা দিয়ে রাব করতে হবে, নর্মাল জলে কিন্তু রাব করো না। আলুর পিসটা দিয়ে রাব করলে তোমার রেজাল্টটা খুব তাড়াতাড়ি পাবে। আর এটা তোমরা ইউজ করে দেখো, 2-3 দিন ইউজ করলে তোমরা বুঝতে পারবে যে কতটা উপকৃত হয়। যেহেতু আমি হয়েছি ওই যে বললাম, সেই জন্যই তোমাদেরকে এটা শেয়ার করলাম। আর পুজোর আগে যদি তোমরা ঝা চকচকে একটা স্কিন পাও তাহলে তো আর বলার কিছুই নেই। তো ব্যাস সেটাই আমি ট্রাই করছি। তো মোটামুটি দেখো আমি এখন হাতে, মুখে, গলায় যেখানে যেখানে আমি এই প্যাকটা লাগিয়েছি সেটা ভালোভাবে রাব করে নিচ্ছি। তো দেখো ফেসটা ওয়াশ করার পর আমার ফেসটা কতটা ক্লিন লাগছে। আর যেখানে যা ট্যান ছিল সেটা মোটামুটি পুরোটাই ক্লিন হয়েছে। আর পুরো ফেসটাই তোমার একদম ফ্রেশ ফ্রেশ লাগছে। আর এরপর যেটা করতে হবে সেটা হলো একটা অ্যালোভেরা জেল, যে কোনো কোম্পানির, সেটা তুমি মুখে অ্যাপ্লাই করে তারপর 2 মিনিট ধরে একটু ম্যাসেজ করে নেবে। তাহলে কি তোমার স্কিনটা সফট থাকবে। যে কোনো প্যাক ইউজ করার পর কোনো একটা ময়শ্চারাইজার বা অ্যালোভেরা জেল, কোনো একটা ক্রিম জাতীয় জিনিস ব্যবহার করতে হয়। তাহলে কি হয়, তোমার ফেসটা সবসময় সফট থাকে। তো ব্যাস আমিও এখন এই অ্যালোভেরা জেলটা লাগিয়ে তারপর তোমার খানিকক্ষণের জন্য এটা ছেড়ে রেখে দেবো। আর এই জিনিসটা তোমরা যদি রাত্রেবেলায় করো তো বেশি উপকৃত হবে। যেহেতু আমার ভিডিও করার ছিল তাই আজকে আমি সকালবেলায় করে তোমাদেরকে দেখালাম। প্রতিদিন রাত্রে 5 মিনিট হাতে সময় নিয়ে শুতে যাবার আগে এই প্যাকটা বানিয়ে নেবে। আলুর রস, কফি আর তোমার 2 ফোঁটা লেবুর রস, যাতে লেবুটা শ্যুট করে। ব্যাস ওটা দিয়ে ভালোভাবে ফেস প্যাকটা লাগিয়ে তারপর তোমরা যেমন করে দেখালাম সেরকম স্টেপ বাই স্টেপ করে যাবে। আর তারপর এই ময়শ্চারাইজার হোক বা অ্যালোভেরা জেল হোক এটা লাগিয়ে তোমরা শুতে চলে যাবে। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এটা কতটা তোমার ক্লিননেস দেয়, কতটা ফ্রেশ দেখায়, আর কতটা যে তোমাদের দাগ ক্লিন হয়ে যায় সেটা তোমরা 1 সপ্তাহ ইউজ করলেই বুঝতে পারবে। তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন এইটুকুই, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন এটাই, টাটা।